কোরবানি আমাদের সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে মনের কোরবানিটা দেখেন। এই যে গোশত, যত বড় উটি হোক, যত বড় মহিষ হোক, গরু হোক, ছাগল, দুম্বা, ভেড়া, এই 6 প্রকারের প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যায়। এগুলোর গোশতর কি আল্লাহর কোনো প্রয়োজন আছে? আল্লাহ আমাদের কি দেখেন? মনটা দেখেন, আমাদের ইখলাস দেখেন। এই কারণেই কোরআন মাজিদের ভিতরে পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকটে তোমাদের গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, তোমাদের অন্তরে তাকওয়াটা আল্লাহর নিকটে পৌঁছে যায়। কি উদ্দেশ্যে কুরবানি করতেছে ওইটা আল্লাহ দেখতে চান। সুতরাং একটা হলো গোশত খাওয়ার নিয়তে কোরবানি করা, আর একটা হলো আল্লাহর জন্য কোরবানি করে গোশত খাওয়া। একটু ভাষার ভিতরে ব্যবধান, সওয়াবের ভিতরেও বিশাল ব্যবধান। যদি কারণ মনের কথাটা এরকম হয় যে গোশত খেতে হবে এই জন্য কোরবানি দিচ্ছি, তাহলে তার শুধু গোশত খাওয়াই হবে, তার কোরবানিও হবে না, সওয়াবও হবে না। এই জন্য নিয়তটাকে পাল্টাতে হবে এইভাবে যে আল্লাহর জন্যই কোরবানি করছি। এই কোরবানির গোশত আগের জামানার উম্মতদের জন্য কিন্তু হালাল ছিল না। কোরবানি করার পরে একটা নির্ধারিত জায়গায় রেখে আসতে হতো। যদি আল্লাহর পক্ষ থেকে কোরবানি কবুল হতো, আসমান থেকে একটা আগুন এসে ওই পশুকে পুড়িয়ে দেওয়া হতো। আর যদি কবুল না হতো, সেটাও প্রকাশ পেয়ে যেত, আগুন আসতো না, পোড়াতেও না, ওটা পচে যাইতো, বাকি খাওয়া হালাল ছিল না। কোরবানি এটা তো আল্লাহর জন্য কোরবানি, খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে যে সমস্ত ফজিলত দান করেছেন, আমাদের উপর রহম করেছেন, মেহেরবানি করেছেন, এমন অনেক ফজিলত যা পূর্বের কোনো উম্মত পায় নাই। তার ভিতরে অন্যতম হলো আমাদেরকে আল্লাহ কোরবানি করার পরে কোরবানির সওয়াব দান করেছেন, কোরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে মাত্র 3 দিন গোশত খাওয়া হালাল ছিল। যা খাওয়ার এই 3 দিনের ভিতরে খাইতে হবে, 3 দিনের পরে সব সদকা করে দিতে হবে। আল্লাহ তাআলা সেটাকেও সহজ করে দিয়েছেন যে না, 3 দিন না, 3 মাসও না, কেউ যদি 3 বছর রেখেও খাইতে চাই সেটাও কিন্তু হালাল হবে। অনেক মানুষ অনেক দিন রেখে খায়, এটা হালাল। যদিও কোরবানির মূল উদ্দেশ্য হলো এত না জমিয়ে গরিব মিসকিনকে সদকা করে দেওয়া, তাদের মাঝে বিলিয়ে দেওয়া, আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া, বেশি দিন না জমানো, এটা কোরবানির মূল উদ্দেশ্য। কিন্তু কেউ জমিয়ে রাখলে এটা হারাম তো হবে না। এটা এই উম্মতের উপরে আল্লাহ তাআলার বড় দয়া, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অন্য উম্মতদের জন্য হালাল ছিল না, কোরবানি আল্লাহর জন্য হয়েছে, বেশ রেখে আস, এটা আগুন দিয়ে পুড়ে যাবে, কবুল না হলে পচে যাবে, কিন্তু খাওয়ার অনুমতি নাই। আমাদের উপর আল্লাহ কত মেহেরবানি করছেন, শুধু এতটুকু বলছেন যে মনের নিয়তকে একটু খালেস করো। যেমন এই যে মসজিদে নামাজ পড়তে আসছি, এই মসজিদে জুমার নামাজ পড়তে আসছি, মনের নিয়তটা আল্লাহর কাছে কত দামি। নিয়ত এইভাবে করে নিয়ে যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই জুমা পড়তে যাচ্ছে। কে দেখলো আর কে না দেখলো যে অমুকে নামাজ পড়ছে কি পড়ে নাই, এতে আমার যায় আসে না। আমি নামাজ পড়তে আসছি একমাত্র কার জন্য? নামাজও হবে, আল্লাহর পক্ষ থেকে সওয়াবও পাওয়া যাবে। কথার কথা, যদি কেউ নিয়ত করে এরকম জুমার দিন যদি মসজিদে না যায়, পাড়া প্রতিবেশী কি বলবে, পরিবারের লোকেরাও বকাঝকা করতে থাকে, জুমার দিন নামাজ পড়তে যায় না, কত বড় গুনাহগার, কত বড় পাপী। হাদিসে আসছে জুমা না পড়লে অন্তরে মহল লাগাই দেওয়া হয়। এই বকাঝকার ভয়তে জুমার নামাজে এসে বসে আছে। নামাজ পড়বে, কষ্ট হবে, কিন্তু এক নেকিও হবে। একই সাথে কিন্তু আমরা বসা,
একই কষ্ট করছি, কিন্তু মনের নিয়তে গড়বড়ের কারণে সওয়াব একটুও নাই। এই জন্য এই জিনিসটা যেহেতু আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে নিজে উল্লেখ করছেন, বোঝা গেল এই নিয়তে গড়বড় হওয়ার একটা সম্ভাবনা থাকে। গরু আনার পরে অনেকের ভিতরেই নিয়ত হতে পারে যে আমি কয়টা গরু আনছি মানুষ যেন দেখে, আমি কত বড় গরু আনছি, আমি কত বড় ছাগল আনছি, বাজারের কত লাখ টাকা দামের গরু একেবারে আমি কিনে আনলাম, আমি ভাইরাল হয়ে গেছি, আমাকে এরকম মিডিয়ায় দেখানো হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতা আজকাল শুরু হয়েছে, মিডিয়ার মাধ্যমে গরুর দাম বাড়ায় টাড়ায় সেখানে বিক্রি হচ্ছে। পরে এটা কে কিনে নিয়ে গেল, এটা সারা বিশ্বে প্রচার হয়, দেশে প্রচার হয়। ওই প্রচারটা পাওয়ার জন্য অনেকে 50 লাখ টাকা দিয়ে গরুটা কেনে। নিয়ত যদি থাকে মানুষের কাছে সুনাম অর্জন করা, সমস্ত নেকি বরবাদ। এজন্য এই ধরনের আমলগুলো বেশি মানুষকে না দেখিয়ে যত আল্লাহকে দেখানোর জন্য গোপনে গোপনে করা যায় তত ভালো। আর মানুষ দেখলেও আমার নিয়ত থাকবে যে আমাকে দেখে যেন আর 5 জন এই কাজে, ভালো কাজে উৎসাহিত হয়। মানুষের কাছে সুনাম অর্জন করা, এটা যেন আমার মূল উদ্দেশ্য না হয়। আল্লাহ আমাদেরকে নিয়তকে খালেস করার তৌফিক দান করেন। কোরবানির দিনগুলোতে যাদের নিকটেই স্বর্ণ রূপার দিক দিয়ে ধরলে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা যদি 7.5 ভরি স্বর্ণ পূর্ণ নাই, 52.5 ভরি রূপা পূর্ণ নাই, কিন্তু ওদিকে 1-2 ভরি স্বর্ণ আছে, এদিকে 1-2 ভরি রূপা আছে, এরা মিক্স থাকলে অল্পতেও কোরবানি ওয়াজিব হয়ে যায়। যে কোনো মহিলার 1 ভরি স্বর্ণ, ওদিকে 1 ভরি রূপা, অথবা 1-2 ভরি স্বর্ণ আর এদিকে সবসময় তার কাছে 10, 5,000, 15,000 টাকা থাকে। এগুলোর মূল্য মিলিয়ে যদি কমপক্ষে এই বছরের জন্য 85,000 টাকা মূল্যর হয়, কারোর যদি নিজের প্রয়োজন পূর্ণ করে এই কোরবানির দিনগুলোতে 85,000 টাকা থাকে, সারা বছর থাকতে হবে না। ব্যবসা করে, মুদিখানার দোকানের মাল হোক, চা বিস্কুটের দোকানের মাল হোক, স্টিলের খাটের দোকান হোক, ফার্নিচারের দোকান হোক, এরকম মুদিখানা, এরকম ফাস্ট ফুডের দোকান, সব কিছু মিলাই তার ব্যবসার মূলধন এটা যদি 85,000 টাকা বা তার বেশি হয়, তাহলে এই সকলের উপরে কোরবানি ওয়াজিব। বাসার আসবাবপত্র যেগুলো আমাদের প্রতিদিন লাগে ওইটা বাদে, অনেকের শৌক আছে অনেক দামি দামি থালা বাটি, এগুলো ওঠানো থাকে কি থাকে না, এরকম দামি দামি আসবাবপত্র, সেগুলো মিলেও যদি কারোর 85,000 টাকা হয়ে যায়, তাহলে গরুর ভিতরের 1 ভাগ অথবা একটা খাসি কোরবানি করা ওয়াজিব। 1 ভাগ অথবা একটা খাসি কোরবানি করা ওয়াজিব। একটা গরু করতে হবে এমন না। এই হিসাবে ধরলে সমাজের অধিকাংশ মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। নিজের যতটুকু ক্ষেত খামারের জমি প্রয়োজন, তার থেকে কারোর বেশি জমি আছে, নগদ টাকা নাই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আরো অনেক জমি আছে, সব চাষবাসের জন্য লাগে না, এই কোরবানির ক্ষেত্রে সেই জমির মূল্য ধর্তব্য, তার উপরেও কোরবানি ওয়াজিব। মা বোনদের যাদের অলংকার আছে, জমানো টাকা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। তবে ওনার পক্ষ থেকে যদি ওনার স্বামী দিয়ে দিতে চাই, ওনার বাবা দিয়ে দিতে চাই, ভাই দিতে চাই, কোনো অভিভাবক দিতে চাই, তাহলে অনুমতির সাপেক্ষে দিতে পারে। যেমন অনেক সময় দেখা যায় এক পরিবারে বাবাও ধনী, বড় ছেলেও ধনী, মেজে ছেলেও ধনী, মেয়ে জামাইও ধনী, কিন্তু বাবা, এরকম অনেক ফ্যামিলিতে দেখছি যতদিন উনি হায়াতে আছে, যেহেতু ওনার অনেক টাকা পয়সা আছে, ওই বড় ছেলের পক্ষ থেকে দিয়ে দেই, মেজে ছেলের পক্ষ থেকে দিয়ে দেই, মেয়েদের পক্ষ থেকে দিয়ে দেই, সবার নামে গরুর ভিতরে 7 ভাগ দিয়ে উনি কোরবানি দিয়ে দেয়। এটা যদি সবাই জানানো থাকে, অনুমতি নেওয়া থাকে যে তোমাদের পক্ষ থেকে আমি কোরবানি দিয়ে দিলাম, অনুমতি নিয়ে দিলে সবার পক্ষ থেকেই কোরবানি হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে 51ভুক্ত পরিবার হলো, যদি আয় ইনকাম সবার আলাদা আলাদা হয়, বাপের কাছেও লাখ লাখ টাকা, ছেলের কাছেও এরকম আলাদা লাখ লাখ টাকা আছে, মেয়ের কাছেও লাখ লাখ টাকা আছে, ধনী ফ্যামিলি, তাহলে প্রত্যেকের উপরেই কিন্তু আলাদা করে কোরবানি ওয়াজিব। আলাদা করেই কোরবানি দেওয়ার দরকার ছিল, কিন্তু সবার পক্ষ থেকে যদি একজন অনুমতি নিয়ে বাবা দিয়ে দেয়, সেটা হয়ে যাবে, সেটা ভিন্ন কথা।
বাকি কোরবানির ক্ষেত্রে মাসলা হলো টাকা যার ওয়াজিব তার উপরে, টাকা যার ওয়াজিব তার উপরে। এই কথাটা মাথায় রেখে যাদের কাছে টাকা আছে তারা এইভাবে কোরবানি হিসাব করে সুন্দর করে দিতে হবে। কোরবানির পশু 6 প্রকার। গরু, ওট এবং মহিষ, এইগুলোতে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যায়। ভাগে দিতেই হবে এটা জরুরি না, একজন একা একটা গরু দিতে পারে, মহিষ দিতে পারে, ওট দিতে পারে, আবার মাত্র 2 ভাগেও দিতে পারে, 3 ভাগেও দিতে পারে, জোড়ও দিতে পারে, বেজোড়ও দিতে পারে, কিন্তু সর্বোচ্চ নিতে পারে কয় ভাগ? 7 ভাগ। আর 3 প্রকারের প্রাণী আছে, কোনো ভাগ চলে না, সেটা হলো ছাগল, ভেড়া আর দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা, এই 3 আর ওই 3, এই 6-এর বাইরে কেউ হরিণ দিয়ে কোরবানি করলে হবে না। কোরবানির পশু এটা নির্ধারিত। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স 1 বছর হতে হয়, 1 বছর হতে হয়। ছাগলের ক্ষেত্রে কোনো ছাড় নেই, 1 বছরের 1 দিন কম হলেও কোরবানি সহি হবে। ভেড়া দুম্বার ক্ষেত্রে একটু ছাড় আছে। ভেড়া দুম্বা যদি এমন হয় যে 6 মাসের থেকে বয়স বেশি কিন্তু অনেক মোটা গোটা, দেখতে 1 বছরের মতন, তাহলে কোরবানি হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে কোনো ছাড় নাই, 1 বছরের 1 দিন কম হলেও হবে না। এমনি হবে গরুর বয়স, মহিষের বয়স 2 বছর হতেই হবে, 2 বছরের কম হলে হবে না, 2 বছরের কম হলে হবে না। এবং কোরবানি পশু কেনার সময় ভালো করে যাচাই করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 2টা কোরবানি করতেন। হাদিসের ভিতরে আসছে, যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরি, আল্লাহ রাসূল ঈদের দিন 2টা দুম্বা কোরবানি করতেন। কেমন? আকরানাইনে, 2টা প্রায় কাছাকাছি বয়সের ছিল। আমলাহাইনে, দেখতে অনেক সুন্দর ছিল, বাজার থেকে বাছাই করে সুন্দর দেখে কিনে আনতেন। এবং মোজা আইনে, খাসি করা থাকতো, খাসি করা, পাঠানা, খাসি, খাসি করা দুম্বা কোরবানি করতেন। এই জন্য খাসি করা ছাগল, দুম্বা, ভেড়া এটা কোরবানি করা আরো বেশি উত্তম। যে সমস্ত দোষে কোরবানি দেওয়া যায় না, দেখলাম যে এক জায়গায় মাসলা বয়ান করতেছে একজন যে খাসি দিয়ে কোরবানি করলে সমস্যা আছে, এটা ভুল কথা। আল্লাহ নবী নিজে খাসি করা দুম্বা দিয়ে কোরবানি করতেন। হাদিসের ভাষা, যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরে আকরানাইনে আমলাহাইনে মুজাআইনে। এই মুজাআইনের অর্থই হলো খাসি করা। খাসি করা পশু দিয়ে কোরবানি করলে যেহেতু সেগুলোর গোশত সুস্বাদু হয়, এজন্য ওইটা আরো বেশি উত্তম। যত সম্ভব যাচাই বাছাই করে শিং সুন্দর আছে কিনা, লেজটা সুন্দর কিনা, চোখে ভালো দেখতে পারে কিনা, এসব যাচাই করে কান ঠিক আছে কিনা, সুন্দর দেখে কোরবানির পশু কিনবো। খুদ আছে ওই রকম, তারা মালিকরা অনেক সময় চালাই দিতে চায়, সমস্যা নাই, দাঁত ছিল, আনতে যে টক্কর লেগে ভেঙে গেছে, এরপরে কান ছিল এইভাবে ছিঁড়ে গেছে, এত ব্যাখ্যায় না, যেহেতু আপনি টাকা দিয়ে কোরবানি দেবেন, খুব ফ্রেশ দেখে সুন্দর দেখে কোরবানি করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে কোরবানি তোমরা করবা ফাতিবু বিহা নাফসা, খুশি খুশি মনে করবা। এরকম যেন মনে না আসে যে আমার তো 50,000 টাকা চলে গেল, আমার 2 লাখ টাকা চলে গেল, আমার 1 ভাগে কোরবানি দিলাম 20,000 টাকা চলে গেল। মনে যেন কষ্ট না থাকে, খুশি মনে কোরবানি দিবা, আল্লাহ তাআলা এর থেকে তোমাকে অনেক বরকত দান করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে কোরবানি কি অসন্তুষ্টি মনে না সন্তুষ্টি মনে দিতে হবে? এটা হাদিসের নির্দেশ, ফাতিবু বিহা নাফসা, খুশি মনে যে আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন কোরবানি দেওয়ার, আমি কোরবানি দিতে পারছি। এজন্য যাদের উপর ওয়াজিব না, তারাও যদি নফল কোরবানি দিতে চায় সওয়াব হবে, কিন্তু টাকা ধার করে কষ্ট করে কোরবানি দিতেই হবে এটা জরুরি না। কোরবানি দেওয়া যায় কয়দিন? 3 দিন। 3 দিন কোরবানি দেওয়া যায়, কিন্তু প্রথম দিন কোরবানি দেওয়া সব থেকে উত্তম এবং বেশি সওয়াব। দ্বিতীয় দিন তারপরে, তৃতীয় দিন তারপরে। তৃতীয় দিন রাতের আর সুযোগ নাই,
প্রথম 2 দিন রাতেও কুরবানি দেওয়া যায়, তবে ফুকাহাগণ মাকরুহ বলছেন। অনেকে বলছেন যে পর্যাপ্ত যদি লাইটের ব্যবস্থা থাকে, যেমন বর্তমানে আছে, তাহলে অসুবিধা নাই, রাতে কোরবানি দিলেও সহি হবে। 2 রাত, দিন 3টা আর প্রথম 2 রাত, তৃতীয় রাতে আর সুযোগ থাকে না। তবে আমরা প্রথম দিকেই কোরবানি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সামনে আরেকটা আমল আছে, সেটা বয়ান করে আমি আলোচনা শেষ করব। সেটা হলো 9 জিলহজ, আগামী শুক্রবার আমরা 9 জিলহজের রোজাটাও ইনশাল্লাহ রাখবো, এবং 9 জিলহজের ফজর থেকে একটা বিশেষ ওয়াজিব আমল শুরু হবে, তাকবীরে তাশরিকের আমল। যেহেতু জুমার দিন ফজর থেকে শুরু হবে, এই জন্য আগের থেকেই আমলটা বলে দিই যে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক 9 জিলহজ অর্থাৎ আগামী শুক্রবার ফজর থেকে শুরু হবে। ফরজ নামাজের পরপরই, সালাম ফেরানোর পরপরই একবার করে পুরুষেরা জোরে, মহিলারা আস্তে, একবার করে পড়া ওয়াজিব, 3 বার না। 3 বার কেউ পড়লে গুনাহগার হবে না, কিন্তু 3 বার পড়তে বলা হয় না, একবার ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং 13 জিলহজ আসর পর্যন্ত এটা চলবে। 13 জিলহজ অর্থাৎ সোমবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক চলবে। মা বোনদেরকে এই মাসলা বলে দেবেন, এবং ফরজ নামাজের পরপরই এটা পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।